أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল বাকারা আয়াত হলো 12 وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون আল্লাহ বলেন وإذا قيل لهم لا تفسدوا في الأرض যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে অশান্তি সৃষ্টি করো না উত্তরে তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আমরা তো শুধু একমাত্রই শান্তি স্থাপনকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াত অর্থাৎ 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন সাবধান নিশ্চয়ই তারাই অশান্তি সৃষ্টি করে কিন্তু তারা বুঝে না। প্রিয় শিক্ষার্থী সকল, আমার টপিক হলো আরবি ভাষা বুঝি আমরা পবিত্র কালামের অর্থ বোঝার চেষ্টা করব। আমার টপিক তফসির না, আমরা তফসির করছি না, আমরা শুধু আরবি ভাষা বুঝি, কোরআনের ভাষা বুঝি, আমরা যাতে অর্থটা বের করতে পারি। এখানে তো টানা অর্থ আছে, সাবধান নিশ্চয়ই তারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু তারা বোঝে না। তো আমরা এখানে দেখব প্রথমত আমরা তো সুন্দরভাবে আয়াতটা তাজবিদ সহকারে পড়ব, তারপরে আমরা নহু আর সরফ একটু আলোচনা করব, তারপরে অর্থটা আমরা বুঝবো, মানে ট্রান্সলেট যেটাকে বলা হয়। তফসির আমাদের টপিক না। আলা শব্দটি এখানে এটা হলো হরফে তম্বি। তো দেখুন এই মাদটা কেন এসেছে, এখানে বলা হয়েছে যে মাদ্দা আসলি হলো তিনটা, আলিফ সাকিন, আলিফ খালি ডানে জবর, ওয়াও সাকিন ডানে পেশ, ইয়া সাকিন ডানে জের, এই তিনটি হলো মাদ্দার হরফ। এইটাকে বলা হয় সবাবে মদ। তারপরে মহল্লে মদ আমরা দেখবো যদি আলিফ আর হামজা আসে, অর্থাৎ মহল্লে মদ দেখবো সুকুন অথবা হামজা যদি আসে তাহলে কি হবে, মাদ হবে, মানে চার আলিফ টানতে হবে। তাহলে কিভাবে পড়বো দেখো, আলা হামজা জবর আ, লাম আলিফ জবর লা, তারপরে দেখুন কি হচ্ছে হামজা আছে, তাহলে এখানে কি মহল্লে মদ সবাবে মদ, সবাবে মদ পেয়েছি, তারপরে মহল্লে মদ পেলাম, তা এখন কি চার আলিফ টানতে হবে আলা, এইভাবে। তারপরে দেখুন আলিফ নুনের উপরে তাজদিদ, আর যখন নুনের উপরে তাজদিদ হবে গুন্না ওয়াজিব, অর্থাৎ গুন্না করতে হবে। তো দেখুন কি হবে, গুন্না করা মানে মুখটা বন্ধ করি, ইন্নাহুম হুমুল মুফসিদুন, হা তারপরে মিম, হুমুল মুফসিদুন। আসলে এই শব্দটি ছিল কি হুম ছিল, হ্যাঁ না, হুম হা মিম পেশ হুম, হুম আমরা কি করি এই মিমের উপরে আবার ফির কি করি পেশ পেলাম। বলা হয়েছে যে দেখুন যদি দুইটে সাকিন, এখানে তো হুম মিমে এক সাকিন, তারপরে আলিফ লাম এখানে লাম সাকিন, তা দুইটে সাকিন যদি একসঙ্গে হয় হুম, তাহলে এই সাকিনে আমরা পেশ দিয়ে পড়ি, তাহলে হুমুল, হুমুল, ঠিক আছে, এটা আরবি গ্রামারের নিয়ম। তাহলে হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, মুফ ফাটা কোন মুফ, সি সাটা সেতরে হবে, মুফসিদুনা এক আলিফ টান হবে, মুফসিদুনা ওয়ালাকিন লা। তো এখন দেখুন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়ার মালুনের 6টি বর্ণ আসে, অর্থাৎ ইয়া র মিম লাম নুন, ইয়ার মালুন, ইয়ার মালুন 1 2 3 4 5 6টি বর্ণ আছে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 6টি বর্ণের যে কোনো একটি বর্ণ আসে তাহলে আমরা গুন্না ছাড়া কখনো গুন্নার সহিত মিলিত করতে হবে। তা দেখুন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়া অথবা ওয়াও আসে তাহলে গুন্নার সহিত মিলিত হবে, আর মিম লাম নু যদি আসে র আসে তাহলে গুন্না হবে না, ঠিক আছে। তো দেখুন এখানে কি আছে, লাম আছে, ওয়ালাকিন লা ইয়াশউরুন, এভাবে পড়তে হবে, ঠিক আছে। ইয়াশ, ইয়া কিভাবে উচ্চারণ হয়, জিবেটা তালুদ লাগা হবে, জিবেটা তালুদ লাগবে, ইয়াশউরুন আইন গলা থেকে ইয়াশউরুন, কানি তিন আলিফ টানি ছাড়বো। তো আরেকবার সুন্দর করে পড়ি, দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, সালাউলা আস্তে করে আসি লাগবে, ঠিক আছে। তো এই হলো আমার তাজবিদের কায়দা। তো এখন আমরা নহু আর সরফটা একটু দেখব।
তো সরফের বেলা আমরা কি বুঝতে পারি কোনটা এসএম, কোনটা ফেল আর কোনটা হরফ, এটা আমরা চিহ্নিত করব। তো দেখুন এটা হরফ, আলা হরফে তামবি আর কি, হরফে তামবি বলা হয়, ঠিক আছে। ইন্না এখানে কি আছে, ইন্না প্লাস হুম আছে। ইন্না কি হরফে মুসাব্বাহ বা ফিল অর্থাৎ হরফ, হুম কি এসএম, ঠিক আছে। এখানে কি হুম আছে, হুম হুয়া হুমা হুম, তাহলে এটা কি জমির, জমির মানে কি ইসমে জমির, ঠিক আছে। আলিফ লাম মুফসিদুনা এসএম, এসএম হালতে রফিতে আছে, হালতে কি আছে রফি, যেমন দেখুন হালতে রফি নসবি আর জাররি, মুফসিদুন মুফসিদানে মুফসিদুনা, মুফসিদুন মুফসিদানে মুফসিদুনা, তার মানে সকল তারাই ফসাদ, সকল ফসাদকারী। এটা ফাইল ওয়াও আছে, এটা ফাইল, বুঝছেন, এটা জমা, হালতে রফা, হালতে রফিত আছে, তাহলে এর আসল মাদ্দা হলে ফা সিন দাল, ফাসাদুন, ঠিক আছে। নাসারা বাবে নাসারাত থাকে, হালতে নসবি, হালতে রফিতে আছে, ঠিক আছে। তো দেখুন তারপরে ওয়ালা কিল্লা, আসলে এটা ইসিম পেলাম আমরা না, তার ওয়াও হরফ, লাই নফি, ঠিক আছে। ইয়াশউরুন ফেল, শাআরা, ইয়াশউরুন ফেল আর কি, ইয়াশউরুন ফেল, ফেলে মুজারা, ফেলে মুজারা সিগা হলো জমা মুজাক্কার গায়েবী সিগা, ঠিক আছে। দেখি নওর বিষয়টা একটু। আলা হলো হরফে তম্বি, হরফ। ইন্নাহুম, ইন্না হরফে মুসাব্বাহ বা ফেল, হরফ হরফে মুসাব্বাহ বা ফেল, প্লাস হুম, এই হুম হলো জমির, ইসমে জমির, ঠিক আছে, ইসমে জমির। ইন্না হরফ হুম, হরফের পরে যে জমির আসবে জমিরে মুত্তাসিল, মনসুবে মুত্তাসিল, ঠিক আছে। নিশ্চয় তারা, আলা হরফে তম্বি খবরদার, খবরদারি করা হয়েছে, কাকে খবরদারি করা হয়েছে, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, একটা গ্রুপ আছে তারা বলতেছে যে তোমরা জমিনে অশান্তি সৃষ্টি করো না, ক্বালু, আর দ্বিতীয় গ্রুপটা বলতেছে যে ক্বালু ইন্না নাহনু মুসলিহুন, আমরাই হলাম একমাত্র শান্তি স্থাপনকারী। এখন যে আলা খবরদার, আল্লাহ বলতেছেন যে খবরদার, ইন্নাহুম ওই সমস্ত, মুতাল্লাক হচ্ছে এই তার মুনাফিকের প্রতি, ইন্নাহুম বেশক তারাই, হুমুল মুফসিদুন, এই কথাটার উপরে জোর দেওয়ার কারণে দুইটি ইসমের মধ্যবর্তী একটি জমির লা হয়েছে, এটাকে বলা হয় জমিরে, জমিরে ফসল। দুইটি নির্দিষ্ট এসএম অর্থাৎ মারিফা এসএমের মধ্যবর্তী একটা জমিরে ফসল নেওয়া হয়েছে, মানে তাদেরকে এই কথাটার উপরে জোর দেওয়ার কারণে, নিশ্চয় তারাই মুফসিদুন, তাহলে ইসমে মফউল হালতে রফির মধ্যে আছে, হালতে রফি, যেমন আমরা করছি হালত তিন প্রকার, হালত, হালতে রফি, হালতে নসবি আর হালতে জারি, জারি। তাহলে হালতে রফিদ কি আছে, মুফসিদু, মুফসিদানে, মুফসিদুনা, এই মুফসিদুনা জামার সিগা, নিশ্চয় তারাই কি, ওয়ালাকিন হরফে ইস্তিদরাক নেওয়া হয়েছে, তারা যে একমাত্রই হলো অশান্তি সৃষ্টিকারী, তার কারণটা কি, এই ইবহামকে দূর করার জন্য লা ইয়াশউরুন, কি কারণে তারা ফসাদ সৃষ্টি করে, লা ইয়াশউরুন, তাদের কোনো শৌর নাই, অর্থাৎ
বোঝে না, তারা বোঝে না, যার কারণে কি করতেছে, অশান্তি সৃষ্টি করতেছে। তাহলে যদি বুঝ আসে তাহলে কিন্তু অশান্তি আর হবে না, বুঝি যদি ভালো হয়ে যায়। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী সকল, লা, এই লা হয়েছে কি, লাই নফি, নফি করা হয়েছে। লাই নফি আর লাই নহি। নফি মানে এখানে যে তাদের কি নাই, শোর নেই, বুঝ নেই। এখানে মানা করা হয় না, লাই নহি নয়, লাই নফি জিন্স, অর্থাৎ বলা হয়েছে যে তার কি নাই, শোর নাই। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তাই ইয়াশউরুন কিসের সিগা? ফেল। হ্যাঁ, ফেলে মুজারে জমা মুজাক্কার গায়েবের সিগা। ইয়াশউরু, ইয়াশআরানি, ইয়াশউরুনা, ইয়াশউরুনা। তাহলে কি হয়েছে, বুঝতে পারছেন? তো প্রিয় শিক্ষার্থী সকল, আমরা এইভাবে পবিত্র কালাম পড়ি, বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এতটুকু থাকলো।